নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তের কারণে ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। 13ই নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপথগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। অতীতের সীমাহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে, তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ। এমনটি জানিয়েছেন খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে যদি রায় হয়, এর প্রতিবাদ তারা তাদের দিক থেকেই করতে পারে, কিন্তু আমি মনে করি পাল্টা হুমকি ধামকি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা আসলে এটা করে ফেলবো, করে দেখিয়ে দেব, এই ভাষা দিয়ে হবে না। এগুলো করে তারা ফিরতে চাইলে সেটা আর কোনোদিন সম্ভব হবে না, বরং এটা করতে চাইলে তাদের কামব্যাক করার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তিনি আরো বলেন, আবার তারা যদি মনে করে কোনো দোষ করিনি, অন্যায়ভাবে এগুলো করা হচ্ছে, এটাও ঠিক নয়। তারা অবশ্যই দোষ করেছে এবং সেই ভুলের কথা তাদের বলতে হবে। এগুলো না করে তারা যদি উল্টো অন্য কিছু করতে চায়, আমি মনে করি সেটা হবে তাদের জন্য সুইসাইডাল। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, পতনের প্রায় 15 মাসের বেশি সময় পার হলো, তাদের সামনে এখনো পর্যন্ত সঠিক কোনো দিক নির্দেশনা নেই। দল কিভাবে ফের ঘুরে দাঁড়াতে পারে সে পথ নকশা কেউ দিচ্ছেন না, বরং যা বলা হচ্ছে তা করতে গেলে দল শক্তিশালী হওয়া তো দূরের কথা, তারা ফের বিপদে পড়বেন। তারা এও বলছেন, এখন আগামী সংসদ নির্বাচনে কিভাবে অংশ নেওয়া যায় সেটি হওয়া উচিত প্রধান লক্ষ্য। এক্ষেত্রে নানা রকম কলাকৌশল থাকতে পারে, কারণ নির্বাচনের বাইরে থাকলে দল আরও হারিয়ে যাবে। কেউ কেউ হতাশা প্রকাশ করে বলেন, তারা জানেন না কবে তাদের নিষেধাজ্ঞা উঠবে, কবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবেন। পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দলটির শীর্ষ পর্যায়ের অনেকেই যে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন তা একরকম অনুমান করা যায়। ফলে এ মুহূর্তে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। ক্ষমতা হারানোর পর থেকে বেপরোয়া কথাবার্তা এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। খোদ শেখ হাসিনার বক্তব্যই দলের নেতা কর্মীদের বিভিন্ন সময় বিপদে ফেলছে, দলকেও ঠেলে দিচ্ছে বিপর্যয়ের দিকে। গত বছর ফেসবুক লাইভে শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ডি 32 নম্বরের পাশাপাশি সুধা সদন এবং ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর শেখ হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে, কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই, কাউকে মাফ করা হবে না, এখনই মাঠে নেমে সরকারের পতন ঘটাতে হবে। তার এসব বক্তব্য কার্যত দল ও দলের নেতাকর্মীদের আরো বেশি ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান, শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন, ফলে গ্রেফতার হন হাজার হাজার নেতাকর্মী। এ ঘটনায় দলটির ত্যাগী ও দুর্দিনের নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। তারা বলছেন, এসব করে শুধু ভোগান্তি আর ক্ষতির পাল্লা ভারী হবে, বরং ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে তা হবে দলের জন্য বেশি লাভজনক। বিশেষ করে দলের মধ্যে ও সাধারণ মানুষের কাছে এখনো যেসব নেতার ইমেজ ও গ্রহণযোগ্যতা ভালো অবস্থানে রয়েছে, তাদের কাজে লাগানো উচিত। এসব নেতা প্রকাশ্যে এসে দলের পক্ষ থেকে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে রাজনীতি করলে অন্যান্য দল বাধা দেবে না বলে তাদের বিশ্বাস, আর এভাবেই ধীরে ধীরে ফিরে আসা সম্ভব। দেশের উত্তরাঞ্চলে জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা 60 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পরিচিত এই নেতা কখনো এমপি বা জনপ্রতিনিধি না হয়েও দলের জন্য ছিলেন নিবেদিত। আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে জানতে চাইলে আক্ষেপ নিয়ে তিনি বলেন, সারা জীবন দলের জন্য কাজ করেছি, রাজপথে থেকেছি, জেল জুলুম সহ্য করেছি। সেই দলের এই অবস্থা কোনোভাবে মেনে নিতে পারছি না। দলের হাইকমান্ড থেকে যেসব সিদ্ধান্ত আসছে তার বেশিরভাগই হঠকারী। তিনি আরো বলেন, কখনো ক্ষমতার অপব্যবহার করিনি, কারো ক্ষতি করিনি, কিন্তু 5 তারিখের পর থেকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। এর মধ্যে সাম্প্রতিক বিপজ্জনক কর্মসূচি ঘোষণা বিপদের শঙ্কা আরো বাড়াচ্ছে। তিনি বলেন, এগুলো আমাদের সামনের পথ আরো কঠিন করবে, অথচ যারা বোঝার তারা এখনো বুঝতে চাচ্ছেন না।